ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই, ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছেন, দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন। সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ছিল, কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন, বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? ওর আপত্তি আছে? একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত নিজেকে এত ছোট মনে হচ্ছে যে কাশ যদি এই আমলটা আমি করতে পারতাম। বলে দেব, চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করুন। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কিনা, তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে এই যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে, গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখি, আপনি কি দোয়া করলেন? সম্পদ তো আরো বাড়া শুরু করেছে এখন। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তিনি বলেছেন আমি, আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতি বেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন। 30,000 সৈন্য 3 মাস যাবে, যাত্রা বিরতি করবে, খাবে দাবে,